এসব তুমি একটা অচেনা বাচ্চার জন্য তুমি আমার টেস্ট করাবে? আর তোমার আমার উপর বিশ্বাস হচ্ছে না? ও তো ছোট বাচ্চা, কিছুক্ষণ বাদেই সব ভুলে যাবে। যাও বাবু, তুমি বাড়ি চলে যাও। বাবা, তুমি আমাকে এরকম ভাবে ভুলে যেতে পারো না। বাবু, আমি তোর বাবা না। মেঘা, আমি এখন আসছি। আর এসব টেস্ট ফেস্ট করার কোনো দরকার নেই। এমনিতেই আমি ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে 10 মিনিটের জন্য এসেছিলাম। আমি এখন আসছি। 1 মিনিট, এখনো তোমার কাছে সময় আছে। তুমি সব সত্যিটা বলে দাও। সত্যি? কোন সত্যি? এই ভরসা করো তুমি আমায়? তুমি একটা অপরিচিত বাচ্চার কথা শুনে আমার টেস্ট করাতে চাইছো? আচ্ছা, একটা কথা বলো তো, কাল যদি কেউ এসে তোমাকে মা বলে দাবি করে, তাহলে তুমি নিজের টেস্ট করাতে? ইন্দ্র, 1 মিনিট, তোমার হাতে কিন্তু এখনো সময় আছে। তুমি সব সত্যিটা বলে দাও। কিন্তু আমাকে কেউ কেন মা বলবে? আমার তো এরকম কোনো সম্পর্ক নেই। আর একটা বাচ্চা এসে তোমাকে বাবা ডাকছে, এর পিছনে তো কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আর আমার মনে হচ্ছে না যে ও কোনো মিথ্যে বলছে। আর মিথ্যে বলেও বা ওর কি লাভ হবে? আর যেভাবে তুমি ঘাবড়ে যাচ্ছ না, আমি খুব ভালো করেই জানি কখন তুমি মিথ্যে বলো। তুমি যখন মিথ্যে বলো না, তখন তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারো না, ঘাবড়াও। আফটার অল তুমি আমার হাজবেন্ড, আমি সব কিছুই বুঝতে পারি। তো এখন তুমি সব সত্যিটা বলবে, নাকি আমি তোমাকে ডিভোর্স দেবো? ঘাবড়াচ্ছি? কোথায় ঘাবড়াচ্ছি? দেখো, আমি তোমার চোখে চোখ রেখেই তো কথা বলছি। আর দেখো না, হঠাৎ করে কেমন গরমটা পড়ে গেল, এই জন্যই গলাটা একটু শুকিয়ে যাচ্ছে। আর তোমার মনে হচ্ছে আমি তুতলে যাচ্ছি। গলা তো শোকাবেই তোমার। এখন তোমার সব সত্যিটা সামনে আসছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, খুব অদ্ভুত কোইন্সিডেন্ট এটা, তাই না? যে 1 বছর আগে আমাদের বিয়ে হলো, আর ঠিক 1 বছর আগেই এই বাচ্চাটার বাবা একে মেলায় রেখে চলে গেল। আজব ব্যাপার না? হ্যাঁ, আজব ব্যাপার। খুব খারাপ হয়েছে ওর সাথে। বাবু, কোনো ব্যাপার না, আমরা তোমার বাবাকে খুঁজে বার করবো। ডোন্ট ওয়ারি বাবু। বাবা, তোমার মনে নেই আমরা একদিন মেলায় গেছিলাম, তারপর তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে? তারপর থেকে আমি তোমাকে খুঁজছি, কিন্তু এতদিন পর যখন তোমাকে খুঁজে পেলাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমারই মেয়ে বাবা। বাবু, আমি তোমার বাবা না। আমরা তোমার বাবাকে ঠিক খুঁজে বার করবো। মেঘা, বার করবো না খুঁজে? ঠিক আছে, তুমি যখন সত্যিটা স্বীকার করছোই না, তাহলে একটা কাজ করি, এই বাচ্চাটা টেস্ট করাই। কারণ তোমার রিপোর্টস তো অলরেডি আমার কাছে আছে, কোনো ব্যাপার না। চলো বাবু। মেঘা, আচ্ছা, তুমি যখন সব কিছু জেনেই গেছো, তাহলে শোনো। বলো ইন্দ্র, বলো। চুপ করে আছো কেন? আমিও শুনতে চাই তুমি ঠিক আর কত মিথ্যে কথা বলতে পারো। হ্যাঁ, ও আমারই মেয়ে। হ্যাঁ, গ্রামে 8 বছর আগে আমার একটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল, আর তারপরেও হলো। আমি কখনো চাই না আমার একটা মেয়ে হোক, কোনো উপায় ছিল না। আমি বাধ্য হয়ে ওকে মেনেছিলাম। যাও বা মানলাম। ও হওয়ার 2 বছর পর ওর মা পৃথিবী ছেড়ে চলে যায়। আমার বাবা মা ওকে মানুষ করেছে, তারাও পৃথিবী ছেড়ে চলে গেল। সব কিছু ওর জন্য হয়েছে, তাই ওকে মেলায় ছেড়ে চলে এসেছিল। মেঘা, তুমি যখন বেবি নেওয়ার প্ল্যান করো, তখন আমি বলেছিলাম আমার ছেলে চাই। ঠিক এই কারণেই আমার ছেলে চাই। মেঘা, আমি সব বাধ্য হয়ে বলেছি, কারণ তোমাকে বলার মতো পরিস্থিতি আমার ছিল না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। হ্যাঁ, বুঝেছি। তুমি একদম ঠিক করেছো। ওর মা চলে যাওয়া, তোমার বাবা মা চলে যাওয়া, সবকিছু ওর জন্যই হয়েছে। ও তোমার জন্য আনলাকি, তাই না ইন্দ্র? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।